দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামে লালন অ্যাগ্রো ফার্মে। চলছে বর্ষার মৌসুম। এই সময় গারল কিভাবে লালন পালন করছেন, এই সময় রোগবালাই কীরকম হয়, এই সময় গারল ঠিক রাখতে গেলে কি করতে হবে, চারণভূমিতে বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে, এই সময় গারলকে কি কি খাওয়াচ্ছেন, গারল লালন পালন করতে গেলে খরচ কীরকম হয়, এখান থেকে আসলে আয় কীরকম আসবে, বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে ভাইয়ের নাম্বার ঠিকানা দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে সব ধরনের গারল কিনতে পারবেন, গারলের পরামর্শ নিতে পারবেন, নিজে এসে খামার ভিজিট করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে এই গারল সম্পর্কে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বর্তমান তো বর্ষার মৌসুম, এই সময় আসলে চারণভূমি নেই, এই সময় কি খাওয়ায় গারল লালন পালন করতেছেন? বর্ষার সময়তে মূলত আমাদের ঘাস আছে, আমরা ঘাস কেটে কেটে খাওয়াই। মানে চাষের ঘাস? জি। কি কি ঘাস আছে? আমার আছে হাইব্রিকেট আছে, তারপরে আপনার লিপিয়ার স্মার্ট যেটা ওটাও আছে, 2-3 পদের ঘাস আছে আমার। আচ্ছা, এটা কয় বেলা খাওয়াচ্ছেন? এটা এক বেলায় খাওয়াই। এটা আমরা খাওয়াই মূলত 4টির দিকে দামে দিয়ে দিই, 6টার দিকে থেকে এদিকে রাত 8টা 9টা 10টা, মানে সারা রাত যদি মনে করে খাবো খেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে তো পর্যাপ্ত পরিমাণ ঘাসের দরকার আছে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ ঘাসের দরকার আছে, কিন্তু এর ভিতরেও আমরা চরণভূমিতেও ছেড়ে দিই। যেমন বৃষ্টি যে সময় অতিরিক্ত বৃষ্টি নেমে যায়, ওই সময়তে আমরা খামারে থেকে বাইর করি না। আর যদি খামারে থেকে বাইর করা হয়ে যায়, তখন যদি মাঠের ভিতরে যদি বৃষ্টি হয়, তখন আর আমরা খামারে নিয়ে আসিনি, ওইভাবে ভেজে ওইভাবেই খাই। যেহেতু গাড়ল আপনার ভিজলেও খুব একটা সমস্যা হয় না। সমস্যা মূলত যে সমস্যাগুলো হয়, এগুলো হচ্ছে ঠান্ডা জ্বর, এইগুলো আসতে পারে। যেহেতু মানুষের শরীর যেমন এক না, পশু পাখির শরীরও সবাইয়ের এক না, সেই হিসাবে কয়েকটা ঠান্ডা জ্বরও আসতে পারে ভেজার পরে। সেই ক্ষেত্রে আমরা 1-8টা ট্যাবলেট আছে, সেগুলো খাইয়ে দিই। এই বর্ষার মৌসুমে কোন সমস্যাটা বেশি দেখা যায় গারলে? বর্ষার মৌসুমে আপনার ঠান্ডা জ্বর এইগুলাই বেশি হয়, এছাড়া অন্য কোনো সমস্যা না। যেহেতু বর্ষার সময় আপনার যখন তখন বৃষ্টি লেগে যায় ভেজে, এই হিসাবে ঠান্ডার জ্বরটাই আসে। এই সময় আপনার কৃমির উৎপাত হয় কিনা? কৃমির উৎপাত তো বর্ষার সময়তেই বেশি হয়, যেহেতু আপনার চরণভূমিতে মাটি কাদা কাদা যত হয়ে থাকে, যত দোব জমি থাকে, এগুলাতে গাড়ল ঘোরাফেরা করলেও কৃমির চাপ হবে। তাহলে এই সময় কি আমরা ঘন ঘন কৃমির ডোজ করব, না ওই 6 মাস পরেই করব? না, কৃমির ডোজ মূলত 3 মাস পর পরই করতে হয়। আর বর্ষার সময়তে একটু ঘন ঘন করতে হবে, যেহেতু 2 মাস 2.5 মাস। আর একটা জিনিস হচ্ছে, যেসব এলাকা হচ্ছে নিচু এলাকা, তাদের জন্য কৃমির ডোজ 2 মাস অন্তর বাধ্যতা। আচ্ছা, কৃমির ডোজ করার পরে আর কিছু করতে হয় কিনা? আমরা দেখি যে কৃমির ডোজ করার পরে ছাগল যদি কৃমির ডোজ করা হয় খুবই দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে গারল দুর্বল হয় কিনা, বা কৃমির ডোজের পরে আর কি ডোজ করতে হবে? কৃমির ডোজ করার একদিন পরে আপনার লেভার টনিক হ্যাপাভিট, এটা পরপর 4 থেকে 5 দিন খাওয়াইতে হবে, 15-20 সিসি করে। এরপরে ওটা 5 দিন খাওয়ানোর পরে আপনার জিঙ্ক বি কিংবা ভিটামিন জাতীয় যে কোনো সিরাপ আপনি খাওয়াইতে পারেন, এটা বাধ্যতা। আপনার এখানে তো 200-র বেশি গারল থাকে, সেক্ষেত্রে এই যে আপনি কৃমির ডোজ করার পরে যে ওষুধগুলো দিতে বলতেছেন, এগুলি কি হলপিট সবাইকে দিব, ছোট বড় গাপ সবাইকে দিব, না আসলে আলাদা আলাদা করে দিতে হবে? না, আপনার সবাইকেই দিতে হবে, একসমান। সবাইকে দিতে হবে। এখানে ছোট বড়র পরিমাণটা আছে, কম বেশি করে দিতে হবে। ছোট গাড়ল একটা ছোট মনে করেন 4-5 মাসি যে বাচ্চাগুলো আছে, সেগুলোকে আপনি 10 মিলি করে দিতে পারেন। যেগুলা বড় আছে, যখন পাঠা আছে, সেগুলোকে আপনি 30 মিলি দেবেন। যেগুলা হচ্ছে আপনার গাভিন যেগুলো, ওগুলাকে 20 মিলি করে দেবেন। আচ্ছা, একদম প্রেগনেন্ট অবস্থায়ও কি এই ট্রিটমেন্টগুলো করা যাবে? ওগুলা হচ্ছে প্রেগনেন্ট শেপ, আপনি অনায়াসে ওগুলা সব খাওয়াইতে পারেন। আচ্ছা, বিভিন্ন সময় শুনি একদম জিরো কষ্টে গারল লালন পালন হয়, যেহেতু জিরো কষ্টে লালন পালনের কথা অনেকেই বলে, কিন্তু বর্তমান সময় তো বর্ষার মৌসুম, এই সময় তো আপনাকে একটু কিছু কিনেই খাওয়াতে হচ্ছে, সেই ক্ষেত্রে কি এখন জিরো কষ্টে হবে? জিরো কষ্টে বলতে আমরা ওইভাবেই পালি, কিন্তু বর্ষার সময়তে মনে করেন সাপোর্ট হিসাবে আমাদের যে ঘাসটা আছে, এটাতে তো আমাদের দিতেই হবে। কারণ হচ্ছে যে
100% যেখানে খাওয়ানোর কথা সেখানে মনে করেন অন্তত মাঝে মাঝে যদি 50% খাবার পায় তাতে গাড়লের কোনো সমস্যা হবে না। দানাদার খাওয়াইতে হয় কিনা গারলকে? দানাদার যে পাঠাগুলো আছে এগুলাকে আমরা প্রতিনিয়ত খাওয়াই। একই কারণে খাওয়াই, পাঠাগুলার ক্ষয় আছে, এই জন্যে আমরা প্রতিনিয়ত দানাদার খাবার পাঠাগুলাকে দিই। আর যেগুলো মা গাড়ল আছে এগুলাকে আমরা দানা দিই না। যদি দানা দেওয়া যায় তাহলে তার জন্য প্লাস পয়েন্ট, গাড়লের স্বাস্থ্যগুলো আরও ভালো হবে। কিন্তু ছাগলে যেরকম অতিরিক্ত দানাদার খাইলে পরে কনসেপ্ট করতে চায় না, পেটে চর্বি হয়ে যায়, এই গারলের কি একই সমস্যা হইতে পারে? হ্যাঁ, গাড়লের সমস্যা বলতে গাড়লকে যদি পর্যাপ্ত পরিমাণ দানা দেওয়া যায় তাহলে গাড়লে পাতলা পায়খানা করবে। এই জন্যে পরিমাণ মতো যদি আপনি দানা দেন, হয়তো একটা গাড়লকে আপনি 100 গ্রাম দিতে পারেন, 50 গ্রাম দিতে পারেন, কিন্তু যদি আপনি হাফ কিলো দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে ও পাতলা পায়খানা করবে। আচ্ছা, রোগ আসার আগে আমরা যদি একটা ভালো ব্যবস্থাপনা রাখি সেক্ষেত্রে রোগ আসবে না। সেক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন থেকে লালন পালন করতেছেন, এখন বর্ষার মৌসুম, এখন আসলে কোন ব্যবস্থাটা আগে নিলে গারল সুস্থ থাকবে? এখন মূলত আপনার বর্ষার সময় সব সময় দেখতে হবে যে আপনার গাড়লের গায়ে লোম আছে কিনা। যদি আপনার লোম থাকে গাড়লের গায়ে, তা প্রথম কাজ হচ্ছে আপনি লোম পুরা সেটি দেবেন গাড়লের। কারণ সেটি দেওয়ার একটাই উপকার হচ্ছে, বৃষ্টি যখন তখন বৃষ্টি আসতে পারে বর্ষার সময়, আর বর্ষার সময় বৃষ্টি আসলে গাড়লের গায়ে যদি লোম থাকে তাহলে মনে করবেন পুরো দিনের ভিতরে গাড়লটা শুকাবে না, গা ভিজাই থাকবে, এতে আরও জ্বর জ্বালা আসার সম্ভাবনা বেশি। আর পশম না থাকলে পানিটা পড়ে যাবে। যদি পশমগুলা কেটে ফেলেন তাহলে আপনার যতই বৃষ্টি হোক গাটা একটা ঝাড়া দেবে, আবার গাটা শুকনো হয়ে যাবে। আচ্ছা, ধরেন ভিজছে, সারাদিন ভিজছে, খাইছে, সন্ধ্যার সময় অথবা বিকেলবেলা যখন খামারে নিয়ে আসেন, তারপরে কি এদেরকে আসলে কোনো ব্যবস্থা নিতে হয় না ওইভাবেই সারা রাত থাকে? যদি শরীর ভিজা থাকে গরমের সময় আমরা ফ্যান চালিয়ে রাখি, গাটা শুকায়। আর দ্বিতীয়ত আর আমরা এখানে দেখি যে কোন গাড়লগুলা দুর্বল আছে, এগুলা চেক করে আমরা যে গাড়লগুলা দুর্বল থাকে সেগুলাকে বাড়তিভাবে একটা খাবার দিই, যেহেতু বর্ষার সময় তারা খেতে পারে না ঠিকমতো, এগুলাকে বাড়তি খাবার দিতে থাকি, আর ওই সাথে সাথে ওগুলাকে ভিটামিন দিই। এটাও একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, দুম্বাও একটা প্রাণী। আমরা আসলে ছাগলের খামার করলে বেশি প্রফিট করতে পারবো নাকি গারলের খামার করলে বেশি প্রফিট করতে পারবো? এখন দেখেন, এটা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট। কেউ ছাগল নিয়ে খুশি থাকে, কেউ দুম্বা নিয়ে খুশি থাকে, কেউ গাড়ল নিয়ে খুশি থাকে। তা যার যেটা মন চায় সে সেটা করতে পারে। আমার মন হচ্ছে গাড়ল পনে, আমি তো গাড়লটাকেই ভালো বলবো না, কিন্তু আমি যেটা শুনছি আপনার এলাকায় এসে, আপনি এর আগে ছাগলও লালন পালন করছেন, ছাগলও কেনা বেচা করছেন, তাহলে আপনার কাছে কোনটা মনে হয় যে গারলের দিকে ঝুঁকলে তরুণরা লাভ করতে পারবে নাকি ছাগলের দিকে ঝুঁকলে তরুণরা লাভ করতে পারবে? এখন ছাগলের বিষয়টা হচ্ছে, ছাগলকে আপনার বাসাতে খাবার দাবার দিতে হয়। যদি খাবার না থাকে ওগুলা বাজার থেকে কিনে সংগ্রহ করে দিতে হয়, ওখানে আপনার অনেক খরচা হয়ে যায়। আর গাড়লের ক্ষেত্রে তা না, গাড়ল আপনার শুধু নিজের শ্রমটা দেবেন, মাঠে ছেড়ে দেবেন, নিজের পেট নিজে ভরি চলে আসবে, গাড়লে এই খরচটা হয় না। সেই অনুযায়ী গাড়লটাতে আমার লাভ বেশি। আচ্ছা, এটা আসলে এটা সাধারণ বিষয়, সবাই বলবে যে গারলেই প্রফিট বেশি, কারণ হচ্ছে ছাগল লালন পালন করতে গেলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আপনি যেভাবে গারল ভেজাচ্ছেন বাইরে, সেভাবে আপনি ছাগল ভেজাইতে পারবেন না, ছাগল ভেজাইলেই রাত্রেবেলা জ্বর আসে। আর ছাগলের আরেকটা জিনিস হচ্ছে, ছাগলের রোগ বাগটাও একটু বেশি, কিন্তু গাড়লের রোগ একটু কম। আচ্ছা, বর্তমান কতগুলা গারল আছে এখন খামারে? এখন আপনার 200 কিছু কম আছে। এর আগে তো অনেক বেশি ছিল। এর আগে অনেক বেশি ছিল। এখন আমার চরণভূমির অনেক সংকট, তারপরে বর্ষা বাদলের সময় আমি নিজের ইচ্ছাতেই কিছু গাড়ল কমিয়ে দিয়েছি, আবার 1-1.5 মাস পরে আল্লাহ দিলে ফের বেশি করে ফেলবো। আচ্ছা, ভিডিও বড় করব না, আমরা আসলে সবসময় তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি, অনেকেই পছন্দ করে, অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। আপনি নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ লালন, মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, মহাজনপুর গ্রাম।